আল্লাহ বলেন বান্দা যদি স্যাক্রিফাইস করে আমাকে পাওয়ার জন্য, স্যাক্রিফাইসের বিভিন্ন অর্থ আপনাদের বোঝায়নি, ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা দেখায় আমার জন্য, আল্লাহ বলেন আমি তাদের পুরস্কারটা 10 আর 700-তে নির্দিষ্ট রাখবো না, 10 থেকে 700 গুণের মধ্যে নির্দিষ্ট রাখবো না, বিগয়রি হিসাব। আল্লাহ বলেন বান্দারে আমার জন্য যদি স্যাক্রিফাইস করতে পেরেছ, আমার জন্য যদি ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা দেখাতে পেরেছ, সময় ব্যয় করেছ, অর্থ ব্যয় করেছ, শ্রম দিয়েছ, মেধা খরচ করেছ, শরীরের উপরে বিভিন্নভাবে শ্রমের ব্যাপারে শরীরকে কাজে লাগাইছ, যাইতেই হবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন এই জায়গাতে আমি আল্লাহ রব্বুল আলামিন 10 থেকে 700 গুণের পরিসীমা সীমাবদ্ধ রাখলাম না। আমি তাদেরকে এমন পুরস্কার দান করব যেই পুরস্কার দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না। কাউন্ট ছাড়া মর্যাদা আল্লাহ দেবেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য করা দরকার আছে, আল্লাহর জন্য করা প্রমাণ করে রমজান মুবারক। রোজা কার জন্য রেখেছেন? রোজা আল্লাহর জন্য, আল্লাহর জন্য রোজা রেখেছেন। এখন আপনি রোজা নষ্ট করতে পারবেন? কেউ দেখবে না, দেখবে কে? এই জন্য রোজা আপনাকে শিখাচ্ছে যে আপনি আল্লাহর জন্য কাজ করতে পারবেন কি না। তাহলে আল্লাহর জন্য কাজ করতে পারছেন রোজা রেখে, তাই না? তাহলে রোজার বাইরে গিয়ে আমি কেন পারবো না? আল্লাহ বলছেন যে আমি তো তোমাকে শিক্ষা দিয়ে দিলাম। রোজা থেকে যেমন সুদ খেতে পারো না, রোজা থেকে যেমন ঘুষ খেতে পারো না, রোজা থেকে যেমন মিথ্যা বলতে পারো না। মিথ্যা বলা যাবে তো না? কি বলে? নাউজুবিল্লাহ বলে। মিশকাত শরীফের 176 নম্বর পৃষ্ঠা, বুখারী মুসলিম শরীফের হাদিস, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে এত দূর অপছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত অপছন্দ করেছেন। শুনে নাও, তোমরা মিথ্যা যদি ছাড়তে না পারো, রোজা রেখে কষ্ট করার দরকার নাই, কারণ রোজা রাখার জন্য মিথ্যা ছাড়া সত্য। সুবহানাল্লাহ। এরা মানে কি রোজা বাদ দিবার কইছে? কি বলেন আপনারা? বাদ দিতে পারছে? তার মানে আল্লাহ মিথ্যা এত অপছন্দ করেন যে মিথ্যা এটা সকল গুনার মূল, মা বলা হয়েছে। সমস্ত গুনার মূল, সমস্ত গুনার মূল। একটা মানুষ যদি মিথ্যা ছাড়ে, জেনা ছেড়ে দিতে বাধ্য হবে। একটা মানুষ মিথ্যা ছাড়লে চুরি ছাড়তে বাধ্য হবে। একটা মানুষ মিথ্যা ছাড়লে ঘুষ সুদ মানে যেটাই সে ছাড়তে বাধ্য হবে। মানুষ খুন করতে পারবে না, মদ খাইতে পারবে না, কারণ মদ খেলো, কেউ জিজ্ঞাসা করলো কই গেছিলে, বলতে হবে মদ খাইতে গেছিলাম। কি বলতে হবে না? কিন্তু এটা কি বলা সম্ভব? বলে কেউ? তাহলে সে বলে ভাই মদ ভালো কামে গেছিলাম, মিথ্যা হলো না? তাহলে মিথ্যা দিয়ে সব গুনাহ করা যায়, মিথ্যা ছাড়লে সব গুনাহ ছাড়া যায়। মনে থাকবে? মিথ্যা ছাড়তে পারলে সব গুনাহ ছাড়া যায়। হুজুর বলেছেন, আমি কিন্তু মিথ্যার ওয়াজ করছি না, আমি বলছি যে আল্লাহর হাবিব কেন এত আক্ষেপ করে বললেন যে রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে তাকে ওই দিনের মতো নিষ্পাপ করে দেন যেদিন তার মা তাকে দুনিয়াতে জন্ম দিয়েছিল। সেই রোজার ব্যাপারে এত বড় কথা কেন নবীজি বললেন যে মিথ্যা যে ছাড়তে পারলো না তার রোজা রাখার, তার মানে কি রোজায় রাখবে না? হুজুর বোঝাচ্ছেন রোজা রাখতে হবে, ফরজ আইন, কিন্তু রোজা রাখার জন্য আমি তাকিদ করলাম মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। মিথ্যা ধ্বংসের মূল। প্রত্যেকটা মানুষ জানে মিথ্যা কিসের মূল। তারপরেও তো ধর্মের লেভেলে মেলা মিথ্যা হচ্ছে না ভাই? কথা বলেন এখানে। আজ তো রোদও নাই, কি ক্ষুধা লাগছে নাকি আপনার? ক্ষুধা লাগেনি তো কথা বলছেন না কেন? কথাটা তো ইন্টারনেটে যাচ্ছে, অনলাইন রেডিওতে যাচ্ছে না? অনলাইন রেডিওতে যারা শুনতেছে, গত কয়েকজন একাধারে 2000, 3000, 6000 জায়গা থেকে ভিউ হয়েছে। 6000। এক একটা জায়গাতে মানুষ বসে কয়জন?
আমাদের এই বগুড়াতে বেশ কয়টা জায়গা আছে, কোনো জায়গায় 150 জন, 200 জন, 100 জন মহিলা জগতে যারা আছেন বিভিন্ন জায়গাতে 150-200 জন লোকজন বসে, এবং সেটার ভিউটা একটাই দেখায়। 200 লোক বসছে মানে কিন্তু 200 ভিউ দেখাবে না। কয়টা ভিউ দেখাবে? একটা ভিউ দেখাচ্ছে। তাহলে পৃথিবীর যে কোনো দেশ থেকে, গত ইয়াতে আমাদের কাছে এসেছে আপনার নিউ ইয়র্ক সিটি থেকে, অর্থাৎ আমেরিকা, জার্মানি, ইউরোপিয়ান কান্ট্রির অনেক দেশ, তারপর আপনার আমেরিকান কান্ট্রির অনেক দেশ, সৌদি আরবিয়া, আরব লীগের প্রায় দেশ থেকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে এদিকে আপনার এমনকি ইটালি, তারপর হংকং, তারপর আপনার সিঙ্গাপুর, এই সমস্ত জায়গাগুলিতে, হল্যান্ড, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, এগুলিতে মানুষ, মুসলমানের সংখ্যা 10% নেই। সেই সমস্ত জায়গা থেকেও আমাদের অনলাইন রেডিও এবং আমাদের ওয়াজগুলি ভিউ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ভিউ করতেছে কি? 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসে আছে খালি এমনিতে না, মন খারাপ করে বসে আছে, তারা ওয়াজ শুনছে তো। আর এই শোনাটাই হতে পারে তার হেদায়েতের ওসিলা।